একটা জিনিস মনে রাখবেন, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন সব কিছু দেখা শেষ। এবার হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক না বেঠে? প্রিয় বন্ধুগণ, বিয়ের মাধ্যমে সন্তান হলে সেই সন্তানের নাম হলো বৈধ সন্তান। বিয়ে ছাড়া সন্তান হলে সেই সন্তানের নাম হলো অবৈধ সন্তান। অনুরূপভাবে ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকারের নাম হলো বৈধ সরকার। ভোট ছাড়া সরকার গঠন করা হলে সেই সরকারের নাম হলো অবৈধ সরকার। আর অবৈধ সরকার কোনোদিন টিকে থাকতে পারে না। আপনাদের এই যশোর জেলা ঝিকুরগাছা থানা বাঁকড়া গ্রামে একই হিন্দু পরিবারের একসাথে 11 জন মানুষ একই হিন্দু পরিবার থেকে একদিনই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে হিন্দুরা মুসলমান হয় না? জোরে কান হয় কি হয় না? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তার মাহফিলে মুসলমান হতো কি হতো না ভাই? এই হিন্দুদের ভেতরে সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা যে তোমরা কোন কারণে একসাথে এই একই পরিবার থেকে 11 জন মুসলমান হয়েছো। তারা কি বলছে জানেন? তাদের কিছু কথা ছিল, কারণ দর্শাচ্ছে তারা কোন কারণে মুসলমান হয়েছে। এই কারণের ভেতর তারা একটা কারণ বর্ণনা করলো, আমরা মোবাইলে বক্তাদের ওয়াজ শুনতাম। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর যারা বলে যত মাহফিল হচ্ছে মানুষ তত খারাপ হচ্ছে, এর সমাধানটা নেন। ও ভাই, আমরা যত কিয়ামতের নিকটবর্তী হচ্ছি তত মানুষ খারাপ হবে না ভালো হবে? যত দিন যাবে মানুষ খারাপ হবে না ভালো হবে? খারাপ তো যত কিয়ামতের কাছাকাছি আমরা যাইতেছি তত তো মানুষ খারাপ হবে, এটা তো স্বাভাবিক হিসাব। কিন্তু ভাই, মাহফিল হচ্ছে বলে মানুষ যেই পরিমাণ খারাপির সাথে জুড়ে মিলে আছে, মাহফিল যদি না হতো এর চেয়ে ডবল খারাপের দিকে মানুষ অগ্রসর হতো। কতক্ষণ ঠিক না বেটি? কারণ শেষ জামানা, এখানে তো মানুষ ভালো হবার আশা করা যায় না। শেষ জামানায় তো দিন দিন মানুষ খারাপের দিকে যাবে। কিন্তু মাহফিল হওয়ার পরে যে পরিমাণ মানুষ খারাপ হচ্ছে, মাহফিল যদি 2-4 বছর বন্ধ থাকে মানুষ কি অবস্থা করতো আপনারা চোখের সামনে দেখতে পাইতে। এজন্য ভাই, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে রহমত নাজিল করেন যিনি। জবান খুলে কন তিনি কে? আরো জোরে কন তিনি কে? তাফসিরে মাজহারির ভেতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আবু জাহেল যাওয়ার পরে বলতো, ভাই একটু পরে তো তুমি মৃত্যুবরণ করবে। কথা কিন্তু খারাপ বলিনি। তো তুমি মারা যাওয়ার পরে তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এটাও খারাপ বলিনি। এখন এই এতিমগুলো দুনিয়ার বুকে তো কেউ নেই, ওদের দেখবে কে? তোদের দায়িত্বটা আমার উপর দিয়ে যাও। কথা ভালো, কিন্তু উদ্দেশ্য দুষ্ট লোকের মিষ্টি কথা পাশে এসে বসে। কথা ঠিক কিনা? দুষ্ট লোকের মিষ্টি কথা পাশে এসে বসে, ওই কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। যে কয়টা দুষ্টু ওরা দেখবেন আপনার পাশে এসে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার ভিতরে ঢুকে, এরপরে আপনার 12টা বাজিয়ে দেয়। কথা ঠিক যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই সময়ে লোকগুলো দুনিয়ার কোনো চিন্তা কিন্তু তাদের জেহেনে থাকতো না। আবু জাহেলের কাছে নিজের সন্তানগুলোকে ন্যস্ত করত। তখন আবু জাহেল লাস্টে এসেছে, লাস্টে বলে, সন্তান যখন আমার কাছে হাওলা করে দেছো, তো তুমি মারা যাবার পর অর্থ করে কি হবে ওগুলো দেও, সারা জীবন আমি ওদের দেখাশোনা করব। সবগুলো দেওয়া শেষ। এবার লোকটা যখন মৃত্যুবরণ করত, আবু জাহেল এই এতিমকে আর অর্থ সম্পদের মালিক হয়ে
এতিমকে সঙ্গে নিয়ে বাড়িতে যেতেন। কিছুদিন এতিমকে লালন পালন করার পরে অর্থ সম্পদগুলো আত্মসাৎ করে আবু জাহেল এতিম বাচ্চাগুলোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এমন কি তাফসীরের ভেতরে এসেছে তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতো। এইরকম ঘটনা চলতেছে চলতেছে, হঠাৎ করে এক এতিমকে যখন আবু জাহেল গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, ও কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে। কাফেরের একটা দল প্রতিমধ্যে তার সাথে সাক্ষাৎ। বাবা তুমি কান্দো কেন? বলছে আবু জাহেল আমার অর্থ সম্পদগুলো আত্মসাৎ করে আমাকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, ওরা ডাক দিয়ে বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি একজন ভালো মানুষ। কাফের বলতেছে, প্রত্যেকটা কাফের কিন্তু জানতো আল্লাহর নবী ভালো, কিন্তু মাতব্বারি চলে যাবে বলে মানতো না, কিন্তু জানতো। বন্ধুরা এবার বলা হলো আবু জাহেলের কাছে তুমি আল্লাহর নবীকে নিয়ে যাও, নবী তোমার 16 আনা বিচার করে দেবে। ছোট্ট মানুষ শুনে রসুলের কাছে গেছে, যে বিচার দিয়েছে আবু জাহেলের বিরুদ্ধে। রসুল তাফসীরের ভিতরে এসেছে এতিম বাচ্চাটার হাত ধরে আবু জাহেলের বাড়ির দিকে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, যখন চলে গেল আল্লাহর নবী আবু জাহেলের বাড়ি, আবু জাহেল ডাক দিয়ে বলে হে মুহাম্মদ, কিসের জন্য কোন কারণে তুমি আমার বাড়িতে গমন করেছো? আল্লাহর নবী তখন বলল আমার কাছে যে সন্তানটা রয়েছে ইয়েতিম সন্তান, তুমি কি তার অর্থ সম্পদ আত্মসাৎ করেছো? আবু জাহেল বলল হ্যাঁ করেছি। আল্লাহর নবী এবার বললেন তুমি দেরি না করে অর্থ সম্পদগুলো আমার সামনে ফিরিয়ে দাও। আবু জাহেল বিন্দু পরিমাণ দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে কিন্তু অর্থগুলো বুঝিয়ে দিলে। ভালো করে বুঝবেন, কিন্তু এখানে কিন্তু বোঝার রয়েছে। আবু জাহেল সহজে কিন্তু মাথা নত করা মানুষ না, এক চান্সে দিয়ে দিয়েছে অর্থগড়িগুলো। রসুল অর্থ সম্পদ নিয়ে দরবার ত্যাগ করছে। এবার একদল কাফের, যে দল এই এতিমকে পাঠিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এরা চিন্তা করলো আবু জাহেল আল্লাহর নবী গেছে আর অর্থ ফিরিয়ে দিয়েছে, কারণটা কি? এরা তড়িৎ গতিতে চলে গেছে আবু জাহেলের দরবারে। বন্ধুরা এবার ডাক দিয়ে বলে আবু জাহেল আল্লাহর নবী গমন করেছে আর তুমি অর্থ কড়িগুলো দিয়ে দেছো। ও আবু জাহেল, মনে হয় তুমি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছো। এরা যে বলছে তুমি তো সহজে মাথা নত করা মানুষ না, রসুল আসলো আর অর্থ সম্পদ দিয়ে দেছো, তুমি মনে হয় ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছো। এই কথাটা এসেছে তাফসিরে জালালাইন শরীফের ভেতরে, এটা মাজারির ভেতরে নেই। তখন আবু জাহেল বলল শোনো, ফাও ফাও দোষারোপ করো না। মুহাম্মদ আসার পরে অর্থ সম্পদ কেন যে দিয়ে দিছি, ভিতরে যে কি ঘটনা ঘটছে সে জানি আমি, তোমরা খবর রাখো না। আমাদের নবীর দাম বেশি না কম ভাই? আল্লাহর শুকরিয়া, সেই নবীর উম্মত আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আপনাকে আমাকে কবুল করেছে। দুহাত টান টান করে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আবু জাহেল ডাক দিয়ে বলে এবার আসল ঘটনা শোনো। আল্লাহর নবী আমার দরবারে এতিমের হাত ধরে যখন গমন করেছে,
এবং অর্থ সম্পদ ফিরিয়ে নেওয়ার জন্য যখন আমাকে বলেছে, আমি তখন তাকানোর পরে দেখতে পাইলাম আল্লাহর নবীর দুই পাশে দুইজন বর্ষাওয়ালা বর্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুইজন বর্ষাওয়ালা বর্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুইজন বর্ষাওয়ালা দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলছি, আবু জাহেল, তুমি যদি অর্থ সম্পদগুলো এখন ফিরিয়ে না দাও, তোমাকে কিন্তু দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। এই ভয়ে আমি বিন্দু পরিমাণ দেরি না করে সঙ্গে সঙ্গে অর্থ কড়িগুলো আল্লাহর নবীর কাছে ফিরিয়ে দিয়েছি। এই ঘটনার পরে আল্লাহ পাক এই সূরাতুল মাউন নাজিল করলেন আবু জাহেলের এই ঘটনাকে কেন্দ্র করে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম আবু জাহেল বড় একজন মস্তান ছিল, কিন্তু ওর মস্তানি সব জায়গায়, মস্তানি কিন্তু সব জায়গায় চলে না। বিড়াল কিন্তু সহজে গাছে ওঠে না, বিপদে পড়েই কিন্তু বিড়াল গাছে ওঠে। কতক্ষণ ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, এখান থেকে দিবালোকের মতো স্পষ্ট আমি আপনাদের একটা কথা বলতে চাই। এই দুনিয়ার বুকে কেহ কথা বলে ভারতের সাহসে, এই দুনিয়ার বুকে কেহ কথা বলে এমপি মন্ত্রীদের সাহসে, আর এই দুনিয়ার বুকে আলেমরা কথা বলে জবান খুলে কোন কার সাহসে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এখন বর্তমান মাহফিলের প্রোগ্রাম করার জন্য কোনো পারমিশন, অনুমতি, বারবার নেতার বাড়িতে যাতায়াত, কোনো কিছুর আর প্রয়োজন হয় না। কিন্তু দীর্ঘ 16টা বছর আপনারা সাক্ষী। আপনারা যদি কথাটা সত্য হয় বাঘের মতো উত্তর দিবেন। দীর্ঘ 16টা বছর মাহফিল কমিটির থানায় হাঁটতে হাঁটতে পায়ের নিচের চামড়া উঠে গেছে অনুমতি আনতে। কতক্ষণ ঠিক না বেটি? এরপরও অনুমতি নেই। কথাগুলো যদি বাস্তবতার সাথে মিল হয় বাঘের মতো উত্তর দিবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এমপি সাহেব বলেছে মাহফিলের অনুমতি দেওয়া যাবে না, ওপরের চাপ। ডিসির কাছে যাও, ডিসি বলেছে অনুমতি চলবে না, ওপরের চাপ। যেখানে আমরা গেছি একটাই কথা, ওপরের চাপ, ওপরের চাপ। এখন এই ওপরের চাপ যে কি, এর ব্যাখ্যা কেউ করে না। প্রিয় বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, বারবার তাদের মুখে একটাই কথা ছিল, ওপরের চাপ, ওপরের চাপ। এই কথাটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে কথাটি কবুল হয়েছে। 5 তারিখে যখন জালেমের পতন হয়েছে, নিচে দিয়ে না ওপর দিয়ে হেলিকপ্টার কতক্ষণ ঠিক না বেঠে? এটা হলো ওপরের চাপ, এর ব্যাখ্যা। জোরে কোন কথা ঠিক? এই জন্য কোনো মানুষের ওপর জুলুম করা যাবে না। জুলুম করলে কিন্তু সহ্য করেন না যিনি, জবান খুলে কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে কোরআন শোনার মতো সুযোগ আমাদের করে দিয়েছেন। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। এবার মনে একটু রাগ করতেছেন মনে হয়। মুহতারাম হাজিরিন, আসুন আমরা এবার সূরার ভিতরে ঢুকে যাই। প্রথম আয়াত হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আলোচনাটা একটু মনোযোগ দিয়ে ধ্যানের সাথে, এই যে খোকা তুমি একটু এক সাইডে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রথম আয়াতের ভেতর বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে। আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে? আল্লাহ বলছেন নবীকে। এবার দিনকে অস্বীকার করে, দিন মানে কি? এখন রাত, কাল সকালে যে দিন আসবে ওই দিন নাই ভাই, না। প্রিয় বন্ধুগণ, এবার গভীর মনোযোগ। এখানে আল্লাহ বলছেন দিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন বলার কারণ কি? দিন কাহাকে বলা হয়? তাফসিরে বুরহানুল কোরআন, এই তাফসিরে বুরহানুল কোরআনের ভেতর এসেছে দিন শব্দের দুইটা ব্যাখ্যা। কয়টা? জোরে কোন কয়টা? বন্ধুরা, দিন শব্দের দুইটা ব্যাখ্যা। এক নম্বর হলো দিন মানে ইসলাম, দ্বিতীয় নম্বর হলো দিন মানে প্রতিফল দিবস, অর্থাৎ আখিরাতের ময়দান, হাসরের দিন। তবে এক নম্বর দিন মানে ইসলাম, দুই নম্বর দিন মানে প্রতিফল দিবস। দিন শব্দের একটু সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের করি। দিন মানে ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে তারা হলো মুসলিম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ কোনো কাফেরের ঘরে আমাদের জন্ম দেননি। আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান কবুল করেছেন। এতে আপনারা বেজার না খুশি ভাই? একদিন না একদিন আমরা জান্নাতে যাব, জীবনে কোনোদিন আমরা জাহান্নামে স্থায়ীভাবে থাকবো না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার দরবারে বেশি বেশি শুকর আদায় করার দরকার। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দেব, ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করো, স্মরণ রেখো আমার আযাব কিন্তু খুব শক্ত। কোরআন শুনলে আপনারা আল্লাহু আকবার বলবেন। কি বলবেন ভাই? আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যত কিছু দান করেছেন, প্রতিটা জিনিসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে গেছে। দুধের স্বাদ কিন্তু দুধের মতো লাগে না, দুধ কিন্তু পানির মতো হয়ে গেছে। চিনিকানি ধান, এর চাউল কিন্তু ঘেরান খায় না। সব জিনিসের স্বাদ দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু ভাইজান, একটা জিনিসের স্বাদ এখনো পর্যন্ত নষ্ট হয়নি, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াতের স্বাদ। কোরআন তোমায় এ যতই জপি, ওই ততই মধুর লাগে। কোরআন তোমায় এ যতই জপি, ওই ততই মধুর লাগে। কোরআনে যে এত মধু কে জানি তো আগে, কতই মধুর লাগে। এই যে শুকরিয়া আদায় করবেন, প্রথম আপনাদের উপদেশ শুকরিয়া আদায় করবেন, যেহেতু আল্লাহ আমাদের মুসলিম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর চলে গেল। দ্বিতীয় নম্বর, দিন মানে কর্মফল দিবস। কর্মফল দিবস, যেদিন আপনার কর্মফল দেওয়া হবে
প্রতিফল আপনাকে দেওয়া হবে, নতিজা প্রদান করা হবে আখিরাতের ময়দান। যেমন ভাবে আমরা সবাই জানি সূরাতুল ফাতিহার ভেতর আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিফল দিবসের মালিক কে? আল্লাহ। প্রতিফল দিবসের মালিক আল্লাহ। নামাজের প্রতিফল, রোজার প্রতিফল, সব কিছুর প্রতিফল আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রদান করবেন। এবার বলেন আমাদেরকে আল্লাহ তৈরি করছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। প্রতিফল যে আপনি আমি গ্রহণ করব, আমরা ইবাদতের মাধ্যমে আখিরাতের ময়দানে ভালো প্রতিফল। কিন্তু ইবাদত বন্দিগি তো আমাদের যে অবস্থা, আখিরাতে আমরা কি আশা করতে পারি? दिन के सूरज डूब गई हो हम लोगों के सामने, दिन की सूरज डूब गई हो हम लोगों के सामने, रोज महशर में क्या जवाब है मुस्तफा की सामने। কিভাবে আখিরাতে আমরা চেহারা দেখাবো? বন্ধুরা, প্রতিফল দিবস আখিরাতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানে আপনার আমার কাছে জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম নামাজের খবর কি? সব আমলের ভেতরে আল্লাহকে জিজ্ঞেস করবে নামাজ সম্পর্কে। কোন আমলের বিষয় ভাই? সবাই বলেন কোন বিষয়ে? নামাজের বিষয়ে। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য তৈরি করেছে, নামাজের বিষয়ে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক বলেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জিন মানব এই দুনিয়ার পরে তৈরি করছি কেবল আমি ইবাদতের তরে। আল্লাহ তৈরি করছেন কিসের জন্য? আপনাদের মাগরিবের পর থেকে শুনে আপনারা নিথর নিস্তব্ধ হয়ে গেছেন। আসুন আমরা নারে তাকবীর আল্লাহু আকবার একটা স্লোগান দিয়ে ঈমানকে আমরা বৃদ্ধি করি, শরীরের ভেতরে একটু সজীবতা ফিরিয়ে আনি, শরীরটা যাতে সতেজ হয় সেই চেষ্টা করি। দুইটা হাত তুলে আসমান জমিন প্রকম্পিত করে বাঘের মতো গর্জন দিয়ে আমার সাথে সকলে বলুন নারে তাকবীর। ভাই সামনে নির্বাচন, আওয়াজ একটু বাড়ানো যাবে না ভাই? নির্বাচনের সময় ওরে আওয়াজ, অথচ যে লোকটাকে আওয়াজ দিলেন ওই লোকটার বিষয়ে আপনি কি বললেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ খায় নিত্য নিত্য, আলেমদের শয়তানের ১ নম্বর ভক্ত, আলেমদের খায় তাজা রক্ত। কথা বলেন ঠিক না বেঠে? আপনি তার স্লোগানে পঞ্চমুখ, অথচ আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এটা যদি মুসলমান না বলে বলবে কারা? এই জন্য আসুন দুইটা হাত তুলে আরেকবার আমরা একটা স্লোগান আল্লাহর দরবারে দেই, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নেই যেখানে, নারে তাকবীর। মুসলমান, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলুক, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হোক। আপনারা চান কিনা জোরে বলেন? প্রিয় বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, আমরা জীবনে
বহুত কিছু দেখেছি, শুধু একটা জিনিস দেখতে বাকি রয়েছে, কোরআন দিয়ে কিভাবে এই দুনিয়া চলে, বাংলাদেশ চলে, এইটা শুধু দেখতে বাকি রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের বলবো, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি বন্দুকের গুলিতে আমাদের বুক ঝাঁঝরা হয়ে যায়, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত তোলো।